গন্ডারের গায়ে যদি গুলি মারা হয়, ও 7 দিন পরে টের পায় যে ওর গায়ে কিছু একটা মারছে। তো আমাদের হৃদয়টা গুনাহ করতে করতে এতটা জং করছে, এখন বললে 3 দিন পরে মনে হয় হুজুর তো একটা কথা বলছিল। আবার আপনারা মনে করেন না হুজুরে আমাদেরকে কি কইলো, না মানে একটা উদাহরণ। তো 3 বন্ধু, বলেন বন্ধু কয়জন? 3 জন বন্ধু তাবলিগে গেছে। আমাদের সমাজের যুবক আছে না, দেখবেন সারাদিন মোবাইল চালায়, তারপর গেম খেলায়, বিড়ি টানে, আর এখন তো আবার নেশা নাই, মানে নেশা করে না এমন যুবক পাওয়া বড় কঠিন। কি বলেন ঠিক কিনা? আহা আফসোস, তুমি নেশা করতে করতে কোন দিকে যাচ্ছ ভাই, এটা তুমি কল্পনাও করতেছো না। মানে তোমার লাইফটা চিরজীবনের জন্য তুমি শেষ করে দিচ্ছ, চিরজীবনের জন্য শেষ করে দিচ্ছ। আমার এক বন্ধু, ও মালয়েশিয়া থাকে, তো আমাকে একদিন বলতেছে যে ভাই, মানে বন্ধু, তুই যে কাজটা করছিস এইটাই ভালো কাজ করছিস। আমি কই যেমন? বলে তুই যে এই যে মাদ্রাসায় পড়াশোনা করছো এইটাই ভালো হয়েছে, দেখ তোর কি সুন্দর অবস্থান, আর আমি যে আজীবন এই টাল্টি পাল্টি করছি আমি ক্ষতির ভিতরে রয়ে গেলাম। এটা ওই বন্ধুর কথা। মানে ও নিজের ব্যক্তিগত জীবনে সুখে নাই, তো আমার অবস্থান দেখে ও বলতেছে না আলহামদুলিল্লাহ তুই ভালো আছিস। তো এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই নেশা করে জীবনকে ধ্বংস করা যাবে না ভাই। হ্যাঁ, জীবনকে ধ্বংস করা যাবে না। হুজুর বেশি কিছু খায় না, তো খায় একটু লতা আর পাতা। কি খায়? আর একজন কয় মানে ব্যবসা করে গাঁজার। কিসের ব্যবসা করে? এই কুঠিবাড়ি একজন আছে সব থেকে বড় ব্যবসায়ী, যারা গাঁজাখোর, এরা চেনে ওনারে। এখানে নাই, এখানে কেউ নাই। ওই তো ওনারে সবাই চেনে ভালো মতো। তো আমারে দেখলে সালাম দিত, আমিও সালামের উত্তর দিতাম। মানে একদিন হুজুর এই লোকটা আপনি চেনেন? মানে আরেকজন বলতো, আমি কই কে? কই এলে 1 নম্বর গাঁজা ব্যবসায়ী। আমি কই কি কয় গাঁজা ব্যবসায়ী মানে? কয় না এই কবিরাজি করে। এখন আমার মাথায় ধরলো না, কবিরাজি করে কি? একটু লতা পাতা বিক্রি করে। এখন লতা পাতা বিক্রি করে, আর এটা তো বুঝি নাই। পরে আমি একদিন একজনের জিজ্ঞেস, ভাই লতা পাতা বিক্রি করে লোকটারে পুলিশে ধরে নিয়ে যায়, ব্যাপারটা কি? কয়, ভাই আপনি বোঝেন না, গাঁজা বিক্রি করে। মানে গাঁজা কি লতা পাতার মতো না? যাক, আল্লাহ আমার যুবক ভাইদেরকে এই নেশা থেকে হেফাজত করুক, পরে না আমিন। তো 3 বন্ধু এভাবে আল্লাহর দ্বীনের পথ থেকে দূরে সরে গেছে। তো এখন তাবলিগের মেহমানরা আসে না অনেক সময় আমাদের এলাকায়, আমরা তো অনেকে অনেক কিছু মন্তব্য করি যে বাড়ি থেকে আসছে, আইসা নিজের টাকা খরচ করে বিভিন্ন কাজ করতেছে, যে বউ মাইয়ে পোলা কই যায় না যায়, এই সমস্ত মন্তব্য করি। কিন্তু নিজের টাকা খরচ করে যে ভালো কাজ করতেছে এইটা বলার লোক নাই। তো যাই হোক, তাবলিগের লোক দাওয়াত দিছে 3টারে, যে লও বন্ধু তোমরা তাবলিগে যাবা। তো এক চিল্লা 40 দিন, কয়দিন বলেন? 40 দিন। তো 40 দিন দেওয়ার পরে এলাকায় আইসা এত হাজি সাহেব হইছে, পাগড়ি পরে লম্বা জামা পরে ঘুরতেছে। এখন একটা মানুষ আজীবন মনে করেন বিভিন্ন পথে পরিচালিত হয়েছে, হঠাৎ করে যদি পাগড়ি আর এরকম জুব্বা পরে ঘোরে, মানুষের ভিতরে একটু একটা পরিকল্পনা আসে না? আসে না বলেন? এখন তো বলতে যে বন্ধু আমরা তো অনেকদিন এই চিল্লায় থাইকাইলাম, এখন চলো বঙ্গোপসাগরে যাই ঘুরতে, কুয়াকাটা। তো কুয়াকাটায় গেছে, এখন মাগরিবের আজান দিছে। কিসের আজান দিছে বলেন? খেয়াল করেন, খেয়াল না করলে কিন্তু আলোচনা বুঝবেন না, এটা শিক্ষা আছে। মাগরিবের আজান দিছে, আজান দেওয়ার পরে এখন নামাজ তো পড়ান লাগবে, নামাজ পড়ান লাগবে। এখন আল্লাহর বান্দা 3 বন্ধু কি করবে? তাবলিগে যাই তো কিছু সূরা কেরাত শিখছে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে যে দোস্ত তুই আজকে নামাজটা পড়। এখন আরেকজন বলতেছে না আমি পড়াইতে পারবো না, তুই পড়া। এখন 3 জনে ধাক্কাধাক্কি শুরু করছে। এখন মাঝখানের জন্য অনেক কষ্টে রাজি বানাইছে যে না ঠিক আছে আমি পড়াইতেছি। এখন পিছনে 2 বন্ধু দাঁড়াইছে, আর ইমাম সাহেব তো সামনে দাঁড়াইছে। ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া তো সূরা কাফিরুন আছে না,
সূরা কাফিরুন তিলাওয়াত শুরু করছে। কি সূরা বলেন? মানে কাফেরের নামে যে সূরাটা, মুশরিকের নামে যে সূরাটা। এখন ওই কুয়াকাটা দেখবেন ঢেউ নামে আর ওঠে, বাতাসের তালে ঢেউ নামে আর ওঠে। এখন ওই আল্লাহর বান্দা যে সূরা কাফিরুন ধরছে, ওদিকে ঢেউ এমন ভাবে ওঠা শুরু করছে, পিছন দিয়ে একজন নামাজ ছাড়ে দিয়েছে, ছাড়ে দিয়ে কয় এ গর্দবটা হারামিটার সূরা কাফিরুন ছাড়া কি আর কোনো সূরা পাইলো না? এখন পাশে আরেকটা আছে, ওইটা কইতেছে এই তুই নামাজের ভিতর কথা কইলি কেন? আমবো ইমাম সাহেব নামাজ ছাড়ে দিয়ে কইতেছে এই ভণ্ড, তো ও কথা কইছে কইছে ভালো কথা, তুই কথা কইলি কেন? এখন আমার একটু বিবেক দিয়ে জবাব দিয়ে, নামাজ কি আছে? দুই তিনজন কইতেছে নামাজ আছে না গেছে। এটা কিসের কারণে? ভুল বোঝার কারণে। কিসের কারণে বলেন? ঢেউ যতই আসুক ওদের কি কোনো ক্ষতি করতে পারতো বলেন? করতে পারতো। সূরা কাফিরুন এটা ভালো অর্থ আছে, কি বলেন ঠিক না? কোরআনের সবই ভালো। তো যাই হোক, এই ভুল বুঝলে আমাদের ভিতরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে, এজন্য ভুল বোঝা যাবে না। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে আলোচনাটুকু শুনে ইখলাসের নিয়তে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। সর্বোপরি দুরূদ পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। সকলে মোহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটু ইমানের চেতনাটা বাড়িয়ে নিতে চাই, যাতে ইমানের পাওয়ারটা বাড়ানো দরকার। এই মুসলমান 90 রশি বাস স্ট্যান্ডে বিএমপির মিছিল হয় কি হয় না? এত আস্তে কোন কেন? মনে হয় না, বা কেউ জানি না, সব ফেরেশতা। হয় কি হয় না বলেন? জিয়ার সৈনিক জোরে একটা টান দেয় কি দেয় না? আচ্ছা, জামাত ইসলামের মিছিল হয় কি হয় না? দাড়ি পাল্লাকে জোরে একটা টান দেয় কি দেয় না? দেয়। ইসলামী আন্দোলনের মিছিল হয় কি হয় না? হয়। একটা টান দেয় কি দেয় না? আরে ভাই মুসলমান, জীবনে তো কত দলীয় স্লোগান দিলেন, জীবনটাকে তো কত দলের পিছনে ব্যয় করলেন, নিজের গায়ের শক্তি দিয়ে কত স্লোগান দিলেন। আজকে একটু মুসলমান মর্দে মুজাহিদের মতো আল্লাহর নামে স্লোগান দেওয়া যাবে না? যাবে যাবে। নারায়ে তাকবীর, হাত জাগায়া নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ইমানের ব্যাটারির চার্জটা কিছু বাড়ছে না কমছে? সবার বাড়ছে না? শুধু আওয়ামী লীগের লোকের বাড়ছে নাকি সবার বাড়ছে? না, আওয়ামী লীগ নাই তো, এর লিগে কইলাম। যাই হোক, আমি আপনাদেরই মানুষ, আমি সবাই নিয়ে থাকতে ভালোবাসি। আর আমি যদি আমার এই জবান থেকে একটা কষ্টদায়ক কথা বলে কাউকে দূরে সরায় দিই, এটা ইসলামের সৌন্দর্য। কি বলেন ঠিক? এটা ইসলামের সৌন্দর্য। আমাদের ব্যবহার, আচার আচরণ হবে সুন্দর, ওলামায়ে কেরামের আদর্শ দেখে, ব্যবহার দেখে আপনারা আস্তে আস্তে দিনের দিকে ধাপিত হবে। আর ওলামায়ে কেরামের ব্যবহার যদি হয় রুড, তাহলে দিনের দিকে আসবেন না, বরঞ্চ ভাগবেন। আজকে যদি আচার আচরণের দিক থেকে, আমি এটা বলছি না ফকর যেন না হয়, যদি একটু আচার আচরণটা রুড থাকতো, আমার এই ভাই জোড়ার কলিজার মানুষগুলো আজকের এই আয়োজন করতো না। কি বলেন ঠিক না? হুজুরে কি বলে না বলে, এই মানুষগুলো এই কোরআনের জন্য, দিনের জন্য এখানে আসতো না। কি বলেন ঠিক না? তো এখানে দিনের জন্যই আসা। যাই হোক, সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন, কলিজার মানুষ আমাদের, কি বলেন ঠিক না, এই হৃদয়ে
আমার আপনার হৃদয়ে আমার নবী রহমাতাল্লিল আলামিনের জন্য ভালোবাসা আছে না নাই? সকলের আছে। একটা মানুষ দেখবেন নামাজ পড়ে না, একটা যুবক নামাজ পড়ে না, কিন্তু যুবকটার কানে কানে গিয়ে বলবেন, এক বেঈমান, এক নাস্তিক আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তুমি তো নামাজ পড়ো না, তুমি কি নবীর জন্য জীবন দিতে রাজি আছো? ওই যুবকটা দেখবেন মর্দে মুজাহিদের মতো আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ওই যুবকটা বলবে, কি বলেন রাজি নাই? আমি নামাজ না পড়তে পারি, মসজিদে না আসতে পারি, কিন্তু আমার নবীকে নিয়ে কটূক্তি করবে আর এই দেহের ভিতরে কলিজা থাকবে, এটা হতে পারে না। কি বলেন ঠিক কিনা? এটা হলো যুবকের আকাঙ্ক্ষা। কি বলেন ঠিক না? এজন্য সম্মানিত হাজিরিন, এই প্রিয় মানুষ নিয়ে আজকে আলোচনা হবে। আর আপনারা যদি বৈশা বৈশা এরকম জিমান আনে, তো সে আলোচনা কি শুনে মজা পাবেন? মজা পাবেন না। তো মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা রহমাতাল্লিল আলামিনের যে মহৎ এক বিশাল জীবনী, মহাসমুদ্র, একটা মহাসমুদ্র থেকে আমি একটা সুই নিয়ে যদি পানি উঠাই, সেই সুইতে আর কতটুকু পানি উঠতে পারে? কি বলেন ঠিক না? অল্প পানি তো উঠবে, সেই পানি কি কোনো কাজে লাগবে? কাজে লাগবে না। এই মহামানবের জীবনী নিয়ে আলোচনা, মিনিটের পর থেকে মিনিট, ঘন্টার পর থেকে ঘন্টা, দিনের পর থেকে দিন, যুগের পর থেকে যুগ, জীবনের সারা সময়টুকু যদি রহমাতাল্লিল আলামিনের জীবনী নিয়ে আলোচনা করি, ওই মহাসমুদ্রের এক গ্লাস পানি উঠানোর ক্ষমতা আমি গোলামের নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই হলো আমার আপনার নবী রহমাতাল্লিল আলামিনের জীবনী। তার সম্মান মর্যাদা এতটা বেশি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মালিক। তিনি কি বলেন? সবাই বলেন, আল্লাহ রব্বুল আলামিন কি মালিক, আর আমরা হলাম তার সৃষ্টি, মাখলুক। আমরা কি বলেন? মাখলুক। এই মাখলুকের ভিতরে যত মাখলুক আছে, এই মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার আপনার নবী রহমাতাল্লিল আলামিন। পবিত্র কালামে হাকিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের নাম এনেছে, প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা ফাতিহা দিয়ে কালামে হাকিম শুরু হয়, আর যেই সূরা দিয়ে কালামে হাকিম শেষ হয় সেই সূরার নাম কি? সূরা নাস। সেই সূরার নাম কি? সূরা নাস পর্যন্ত এর ভিতরে যত আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের নাম এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, রব্বুল আলামিন বললেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না। আল্লাহ রব্বুল আলামিন যখন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালামে হাকিমের মধ্যে ডাক দিলেন, রব্বুল আলামিন বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। জবান ছেড়ে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ডাকলেন সকলের নাম ধরে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার।
আর আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের নাম ধরেন নাই। রব্বুল আলামিন আমার আপনার নবীর নাম ধরে ডাকেন না। আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন কতটা সম্মান নিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওহে সম্মানিত নবী। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ওহে সম্মানিত রাসূল। আল্লাহ রাহমাতাল লিল আলামিনকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কিন্তু রাহমাতাল লিল আলামিনের সম্মান মর্যাদা এতটা বাড়িয়েছে, সব নবীকে নাম ধরে ডাকলেও আমার আপনার নবীর মর্যাদার কারণে রব্বুল আলামিন তার নাম ধরে ডাকেন না। একটু জিকির করেন, লা ইলাহা। বলে রাহমাতাল লিল আলামিনের নাম ধরে ডাকেন নাই, দেখেছেন কি বলে, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। কেমন মর্যাদা দিয়েছে শোনেন, ওয়ারফা'না লাকা যিকরাক। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমার নাম যেই জায়গায়, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার নাম যেই জায়গায়, আপনি আমার হাবিব, আমি আপনার নাম আমার সাথী রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সব জায়গায় যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারফা'না লাকা যিকরাক। তাহলে কতটা মর্যাদা দিয়েছেন, আর এই নবীর উম্মত আমরা হয়েছি। আচ্ছা বলেন, এই নবীর উম্মত যে আমরা হলাম, এটা কি আমরা কেউ আল্লাহর কাছে আবদার করছি যে আল্লাহ আপনি আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানান? একটু জবাব দিন, এই আবদার কি কেউ করছেন? এই যারা মুশরিক, যারা কাফের, এরা কি আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আপনি আমাদেরকে রাহমাতাল লিল আলামিনের উম্মত বানায়েন না? এরকম কি বলছে? কিন্তু দেখেন কি মর্যাদা, কি সম্মান, তার কি বরত্ব, কি মহত্ব। এই নবীর উম্মত হয়েছি, আমাদের ভাগ্যটা কত ভালো, কি বলেন ঠিক না? কত সুন্দর ভাগ্য। তো রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য আমরা কেউ আবদার করি নাই, আমরা আল্লাহর কাছে কেউ বলি নাই। আল্লাহ না চাইতেই আমাদেরকে এই বড় একটি নিয়ামত দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে আরো একটা বার প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে রাহমাতাল লিল আলামিনের তিনটি বৈশিষ্ট্য নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন কয়টি বৈশিষ্ট্য? তিনটি। এক নম্বর বৈশিষ্ট্য, তিনি দেখতে কেমন ছিলেন, এটা জানা দরকার আছে না নাই? কত সুদর্শন পুরুষই তো দেখলেন এই বাংলার জমিনে। এই যুবকেরা, তোমরা তো সুদর্শন কাকে মনে করো জানি না, বিভিন্ন খেলোয়াড়কেই তো মনে করো, বিভিন্ন নায়ককেই তো মনে করো। একটা নর্তকী চুল ছাড়া বেঈমানকে দেখে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। আজকে এমন এক মহাপুরুষের আকার আকৃতি নিয়ে কথা বলবো, তুমি শুনলে তুমি তার ভালোবাসায় পাগল হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি দেখতে কেমন ছিল এটা জানা দরকার আছে না নাই? দুই নম্বর বৈশিষ্ট্য, তার আচার আচরণ কেমন ছিল। আর তিন নম্বর বৈশিষ্ট্য, উম্মতের জন্য তার মায়া কেমন ছিল। এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আজকে যে আলোচনা আপনারা শুনবেন, কয়টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে? কয়টি বলেন, জোরে বলেন।
তিনটি বৈশিষ্ট্য। আমার আলোচনা, জুমার আলোচনা আর মাহফিলের বয়ানের আলোচনা আপনি মিলাতে পারবেন না, কারণ দুইটার ব্যবধান। জুমায় হলো নতুন নতুন বিভিন্ন টপিক দিয়ে আলোচনা করতে হয়, আর এখানে আপনাদেরকে একেবারে সব কিছু আয়ত্তে নিয়ে তারপর আলোচনা শোনাতে হয়। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা রহমাতাল লিল আলামিনের তিনটি বৈশিষ্ট্য নিয়ে শুরু করব ইনশাআল্লাহ। খলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরু করছি। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন দেখতে কেমন ছিলেন, তার আকার আকৃতিটা কেমন ছিল। লাইসা বিত্তাওয়িলিল বাইন, রহমাতাল লিল আলামিন অতিরিক্ত লম্বা ছিলেন না, ওয়ালা বিল কসির একেবারে খাটো ছিলেন না। তাহলে কেমন ছিল? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতান, রহমাতাল লিল আলামিন ছিলেন মধ্যম গঠনের, মধ্যম আকৃতির, মধ্যম গঠনের ছিলেন। আচ্ছা, আমাদের সমাজে লম্বা মানুষ আছে না বলেন? লম্বা মানুষকে আপনারা কি বলেন? অনেক সময় ক্রিটিসাইজ করে তারপরে টিচ করেন বিভিন্ন বিষয় নিয়ে, যে লম্বা মানুষ কি হয় বলেন, এটা বলেন। তারপর আরেকটা বলেন, বুদ্ধি যার কম। ওইটা বলবো না যে এটা বলেন, তো এটা বলা যাবে না। এটা বলা যাবে? লম্বা বানায় কে বলেন? আবার খাটো মানুষকে অনেক সময় সমাজে মানুষ খাটো বলে বিভিন্ন ক্রিটিসাইজ করে, বিভিন্ন ট্যাগিং করে, বলে খাটো মানুষের 22 হাত, এইটা বলে। অনেক সময় দেখা যায়, আসলে এটা দুঃখজনক, একটা খাটো মানুষ, একটা আমার বোন অনেক সময় শর্ট হওয়ার কারণে অনেকে বিবাহ করতে চায় না। আবার অনেক বোন লম্বা হওয়ার কারণে অনেক সময় অনেক মানুষ অ্যাভয়েড করে চলে। অনেক সময় অনেক যুবক লম্বা হওয়ার কারণে বলে, ওরে তো জামাই তো তালের খাম্বার মতো দেখা, ওই তাল গাছের মতো দেখা, না এই জামাই হবে না, না এটা ঠিক না। আবার অনেক সময় খাটো বলে মানুষকে ক্রিটিসাইজ করা হয়। আসলে ভাই, এটা কি উচিত বলেন? খাটো বানায় কে? লম্বা বানায় কে? আল্লাহ বানায়। আকার আকৃতি এটা আল্লাহর হাতে। সুন্দর কে কতখানি হবে এটা আল্লাহ তৈরি করেছে। আপনারা যদি আফ্রিকার মহাদেশগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন, একটু গবেষণা করেন, তাহলে দেখতে পারবেন তারা কতটা কালো। আপনি দেখলে মনে করবেন আমার দেশের এই সব থেকে কালো যে আমার এই দেশের, সে সব থেকে আফ্রিকার সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? সে সব থেকে সুন্দর। তাহলে সম্মানিত হাজিরিন, কাউকে কোনোভাবে ছোট করার সুযোগ নাই। তো এজন্য রহমাতাল লিল আলামিন যদি একটু বেশি লম্বা হতো, আমরা তো মানুষ, ওই সময়ের যারা মুশরিক ছিল তারা লম্বা বলে ছোট করার সুযোগ ছিল কি ছিল না? যদি একটু শর্ট হতো তাহলে তারা রহমাতাল লিল আলামিনকে খাটো বলে ক্রিটিসাইজ করার মতো সুযোগ ছিল কি ছিল না? রব্বুল আলামিন বলেন, আমার মায়ার নবীকে কেউ ছোট করবে এটা আমি চাই না। এজন্য আমি আমার নবী রহমাতাল লিল আলামিনকে বেশি লম্বা করিনি, আবার বেশি খাটো করিনি। রবাআতান, রহমাতাল লিল আলামিনকে আমি মধ্যম আকৃতিতে রেখেছি। সুবহানাল্লাহ, মধ্যম আকৃতিতে রেখেছি। দখমুর রাসি, তার মাথাটা বড় ছিল। মাথাটা ছোট ছিল না বড় ছিল? মাথাটা বড় ছিল। দলি আল ফামি, তার চেহারাটা প্রশস্ত ছিল। আশকালুল আইনি, ডাগর বিশিষ্ট তার চোখ ছিল। নাসিকা মুবারকটা বড় ছিল। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর রহমাতাল লিল আলামিনের চুল 3 সিস্টেমে রাখতেন। কয় সিস্টেমে বলেন? 3 সিস্টেমে রাখতেন। যুবক ভাইরা যারা আছেন, বিভিন্ন কাটিং তো দেন, আজকে একটু রহমাতাল লিল আলামিনের চুলের কাটিংটা শোনেন। আপনি যদি একদিন সেলুনে গিয়ে বলেন, আমার মন বলে যুবক মাথার এক স্টাইল দিয়েও জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? মোরেলগঞ্জের সেলুনে গিয়ে যদি বলেন যে সেলুনওয়ালা ভাই, আজকে আমি কোনো প্লেয়ারের কাটিং দিব না,
কোনো নায়কের কাটিং দিব না, কোনো নাস্তিক মুরতাদ কোনো ইহুদির কাটিং আমার মাথায় আমি দিব না। আজকে আমি আমার নবী রহমাতাল্লিল আলামিনের যে কাটিং সেটা দিব। পড়েন সুবহানাল্লাহ। ওই আকাঙ্ক্ষা যদি আল্লাহ কবুল করে, আমার মনটা বলে আল্লাহ ওই যুবককে জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় যুবক ভাইরা শোনেন, রহমাতাল্লিল আলামিনের চুলের কাটিং কেমন ছিল। নিসপি উযুনাইহি, তিনি কখনো এই কানের মাঝ বরাবর চুল রাখতেন, কানের এই মাঝ বরাবর। ওয়াল ওয়াফরতি, কখনো তিনি কানের এই লতি বরাবর চুল রাখতেন। ওয়াল জুম্মাতি, কখনো তিনি এই কাঁধ বরাবর চুল রাখতেন। জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। আমার কথা হলো, যদি আল্লাহর এক গোলাম এক নেকি দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারে, আমার কলিজার যুবকেরা রহমাতাল্লিল আলামিনের চুলের স্টাইল দিয়ে কেন জান্নাতে যেতে পারবে না? সুবহানাল্লাহ পড়েন। অবশ্যই জান্নাতে যেতে পারবে। কিয়ামতের ময়দান, রহমাতাল্লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা এক নেকি দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এমন ভাবে বললেন মনে হয় যে কেউই জান্নাতে যেতে চান না। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এক নেকি দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তার এক বান্দাকে বলবেন, রে বান্দা, আজকে যদি তোমার কাছে একটি নেকি থাকতো তাহলে এই নেকির বিনিময়ে তুমি জান্নাতে চলে যেতে। আল্লাহর বান্দা প্রথমেই মায়ের কাছে চলে যাবে, মা, আজকে এই কঠিন ভয়াবহ দিন, এই দিনে আমি আপনার কাছে একটি মাত্র নেকি চাই। একটি মাত্র নেকি যদি আমাকে দেন, ও আম্মা জান, এই একটি নেকির বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো। মা বললেন, আমি তোমাকে চিনি না। আল্লাহু আকবার। আমি তোমাকে চিনি না। সন্তান তার বাবার কাছে চলে যাবে। বাবার কাছে গিয়ে বলবেন, বাবা, আজকে এই কঠিন দিনে আপনি যদি আমাকে একটি নেকি দান করেন আমি জান্নাতে যেতে পারি। বাবা বলবেন, আমি তোমাকে চিনি না, তুমি এখান থেকে সরে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এত বড় কঠিন ময়দান, সেই দিন মা সন্তানকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। সেই কঠিন ময়দান, সেই দিন আমাকে আপনাকে আমলের বিনিময়ে যিনি চিনবেন, ও ভাই জোড়া এলাকার মুসলমান, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর বান্দা একটা নেকি না পেয়ে তার মাথাটা নিচু করে কিয়ামতের ময়দানে বসে পড়বেন। মাথাটা নিচু করে কিয়ামতের ময়দানে বসে পড়বেন। আল্লাহর আর একজন গোলাম এসে বলবেন, ভাই কি হয়েছে তোমার? তোমার মনটা খারাপ কেন? তোমার মনটা খারাপ কেন? ওই আল্লাহর বান্দা বলবেন, দূর মে আপনি যান, আপনি ডিস্টার্ব করতেছেন। আবার বলবেন যে, ভাই আপনার মনটা খারাপ কেন? আবার বলবেন যে, আপনি যান, আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন? বলে, ভাই বলো, দেখি কিছু করা যায় কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বলে, নেকি আছে 50 আর জান্নাতে যেতে লাগবে 51। জান্নাতে যেতে লাগবে কত? 51। এক নেকি নাই, এর জন্য জান্নাতে যেতে পারতেছি না। বলে, কি বলো তুমি? এক নেকির কারণে তুমি জান্নাতে যেতে পারো না? এটা কেমন কথা? এটা কোন ধরনের কথা? মাত্র একটা নেকি। তো ওই আল্লাহর গোলামের কাছে ছিল মাত্র এক নেকি। বলেন, কয় নেকি? কয়, আমার তো এই এক নেকি আর কোনো কাজে লাগবে না, তুমি এই এক নেকি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা ওই একটি নেকি নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, মালিক, নেকি নিয়ে এসেছি, এক নেকি জোগাড় হয়ে গিয়েছে,
আল্লাহু আ'লাম, আল্লাহ সব বিষয়ে জানেন। জানার পরও বান্দাকে বললেন যে গোলাম, একটি নেকি তুমি কোথায় পেয়েছো? আল্লাহর বান্দা বললেন, মালিক, আপনার আর একজন গোলামের কাছে একটি নেকি ছিল। ওই গোলাম আমার প্রতি দয়া করেছে, মায়া করেছে। জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। আমার প্রতি দয়া করেছে, মায়া করেছে। আল্লাহ বলেন, এই ভয়াবহ ময়দানে, এই কঠিন দিনে আমি হলাম কহ্হার, আর এই দিনে আমার থেকে রহমান হলো কে? সুবহানাল্লাহ পড়বেন না? আমার থেকে রহমান হলো কে? আমার থেকে দয়াবান কে হলো? আমি সেই বান্দাকে দেখতে চাই। আল্লাহু আকবার। আমি সেই বান্দাকে দেখতে চাই। ওই আল্লাহর গোলামকে হাজির করা হলো। আল্লাহ রব্বুল আলামিন দেখেন কতটা মায়াময়, কতটা দয়াবান। রব্বুল আলামিন বলতেছে, আমার থেকে বড় দয়াবান হতে চাও তুমি নাকি? বান্দাকে বলে আল্লাহ, আমার থেকে বড় দয়াবান তুমি হতে চাও? আমার থেকে বড় রহমান তুমি হতে চাও? এই দিনে তো আমার থেকে বড় রহমান আর কেউ নাই। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই দিনে আমার থেকে বড় রহিম আর কে হতে পারে? তো এক নেকি দিয়ে তুমি রহম করেছো, আমার থেকে বড় হতে পারবে না। আমি তোমাকে ওই এক নেকির বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তো আমার কথা হলো, এক নেকি দিয়ে যদি আল্লাহর গোলাম জান্নাতে যেতে পারে, রহমাতাল লিল আলামিনের চুলের স্টাইল দিয়ে যুবক জান্নাতে যেতে পারে কি পারে না বলেন? পারে। এজন্য সম্মানিত হাজিরিন, কলিজার যুবক ভাইয়েরা, তোমরা দিনের পথে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, সলাতে মনোযোগী হও, সলাত কায়েম করো। আল্লাহ আমার এই কলিজার যুবকদেরকে কবুল আর মঞ্জুর করুক। পড়ে না আমিন। রহমাতাল লিল আলামিনের পেট ছিল নিচা আর বুকটা ছিল উঁচা। আমরা হলাম তার উল্টা। কি বলেন, ঠিক না? আমাদের পেট দেখবেন উঁচা আর বুক কি নিচা, আর রহমাতাল লিল আলামিনের পেট ছিল নিচা আর বুক ছিল উঁচা। আমাদের সমাজে এমনও মোটা মানুষ আছে, মোটা মানুষকে ছোট করতেছি না, যে অনেক সময় শহরে গেলে রিক্সায় ওঠে। আমাদের এই এলাকায় নাই। রিক্সায় উঠলে দেখবেন রিক্সাওয়ালারা ভয় পায় যে আল্লাহ, না জানি আমার রিক্সার চাক্কা যদি বাষ্ট হয়ে যায়, কি না কি হয়ে যায়, ভয় পায়। হ্যাঁ, এমন আছে যে উঠলে আরেকজন উঠতে পারে না। এই ফিটনেসের দিক মনোযোগী নাই। এদিকে খেয়াল রাখতে হবে, শরীর বাড়ানো যাবে না। আমার সাংগঠনিক যে সমস্ত ভাইয়েরা আছে, আমি যাদের সাথে চলাফেরা করি, তাদের পেট বাড়লে আমি তাদেরকে ডাকি যে না, এই পেট বাড়ানো যাবে না, তাহলে তো আপনি দৌড়াইতে পারবেন না। তাহলে আপনি যুদ্ধের ময়দানে গিয়ে কিভাবে জিহাদ করবেন? আপনার পেটটা একটা দিলেই তো আপনি শেষ। তো এটা বাড়ানো যাবে না, এই বুকটাকে উঁচু করতে হবে। রহমাতাল লিল আলামিনের এক হাতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়ে দিয়েছিল। পড়েন সুবহানাল্লাহ। 40 জন যুবকের শক্তি ছিল। কানা কাতিফাইহি, রহমাতাল লিল আলামিনের দুই কাঁধের মাঝে ছিল মোহরুন নবুওয়া। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। তিনি যে আখিরি নবী, তিনি যে শেষ নবী, তিনি যে সবার শেষে দুনিয়াতে এসেছেন, সেই শেষে আসার যে একটা সিল মোহরুন নবুওয়া, আল্লাহ রব্বুল আলামিন সেই সিলটাকে রহমাতাল লিল আলামিনের দুই কাঁধের মাঝে একটু বাম দিকে ঝুঁকিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, মুহাম্মদ, সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, সে আল্লাহর রাসূল এবং নবীদের মধ্যে শেষ নবী। সুবহানাল্লাহ পড়ে, সে যে শেষ নবী,
তার পিঠে আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহরুন নবুয়া দিয়ে দিয়েছিল। রাহমাতাল লিল আলামিন বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূলও নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী, কোনো সাহাবীর ভিতরে নবী হওয়ার কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটি হলো আমার সাহাবী হযরতে ওমরের ভিতরে রয়েছে। জবান ছেড়ে পড়েন সুবহানাল্লাহ। সেই ওমরকে একটু ইতিহাস শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে বললেন, নবী হে, আমরা কি হক নই? আমাদের ধর্ম কি সত্য ধর্ম নই? রাহমাতাল লিল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আমরা হক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি হক হই তাহলে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত আমরা লুকিয়ে লুকিয়ে কেন দিব? সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি ঘুমান? আয় হায়, ঘুমাইলে তো চলবে না, এখন তো শুরুই হয় নাই, কেবল 10টা বাজে। ওদিকে বড় হুজুর সব ঠিকঠাক হইতেছে, সে আসবে, সে আসবে, সে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সে মাহরুম করবে না কোনোভাবে, কিন্তু সেই পর্যন্ত তো আপনাদেরও থাকতে হবে। কি বলেন, ঠিক না? মাঝে মাঝে চা খাইতে যান, পান চাবাইতে যান, আমি কিন্তু দেখতেছি, ওঠাওঠি করা যাবে না, বসে থাকা লাগবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাহমাতাল লিল আলামিন, আমরা কি হক নই? রাহমাতাল লিল আলামিন বললেন, অবশ্যই আমরা হক। কি বলো? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি হক হই তাহলে ইসলামের দাওয়াত লুকিয়ে লুকিয়ে কেন দিব? সুবহানাল্লাহ পড়বেন। তখন অল্প কয়েকজন সাহাবী তখন কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, ওমর, এখন তো সাহাবী কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এখন পর্যন্ত কোনো আয়াতে কারিমা নাজিল হয়নি, কোনো আয়াত আসেনি। তো আল্লাহর তরফ থেকে আদেশ আসলে তারপর দেখি সামনের দিকে অগ্রসর হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরলেন, না, আমাকে দিতে হবে অনুমতি। পরিশেষে 12 জনের একটা টিমকে অনুমতি দিলেন। বলেন কয়জন? 12 জন। এখানে কি আমরা 12 জন না অনেক মানুষ আছি? অনেক আছি, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের কাতারে দিলেন 5 জন। সামনের কাতারে কয়জন? পিছনের কাতারে দিলেন 6 জন। এই হইল 11 জন। কয়জন হইছে? আর সামনে মর্দে মুজাহিদ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে সেই মক্কার বুকে দাঁড়িয়ে একটি স্লোগান দিয়েছিল, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়েছিল। এক স্লোগানে ওই সময় যত নাস্তিক মুরতাদ ছিল, যত বেঈমান ছিল, যত মুশরিক ছিল, প্রত্যেকের হৃদয় প্রকম্পন ধরিয়ে দিয়েছিল। কি বলেন, ঠিক কিনা? এজন্য সেই ওমরের সৈনিকেরা এখনো জীবিত আছে না মরে গিয়েছে? এখনো জীবিত আছে না মরে গিয়েছে? তাহলে তাকবীর দিয়ে বাতিলের হৃদয় প্রকম্পন ধরিয়ে দেন, লিল্লাহে তাকবীর। পিছনে মনে হয় নাই, পিছনে মারা গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যেখানে ছিলাম, হাসান আল জিসমি, তিনি ছিলেন সুদর্শন দেহের অধিকারী। তার গায়ের রংটা ছিল কি? আনা মালিহ, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? লাবণ্যময় সুন্দর বুঝেন? অনেকেই বলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি বেশি সুন্দর। আসলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক সুন্দর, এতে কোনো সন্দেহ। কিন্তু আমার আপনার নবীর থেকে কেউ বেশি সুন্দর হতে পারে না। রাহমাতাল লিল আলামিন বলতেন, আনা মালিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, ও আখি ইউসুফ সবিহুন, আর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতাল লিল আলামিনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বললেন, রাহমাতাল লিল আলামিন কেমন সুন্দর একটু শুনে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
মিশরের সুন্দর সুন্দর রমণীরা সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখে, সৌন্দর্য দেখে তাদের আপেল কাটার জায়গায়, ফল কাটার জায়গায় তারা তাদের নিজের আঙ্গুল কেটে ফেলেছিল। আর মিশরের সেই সুন্দর সুন্দর রমণীরা যদি আজকে এই মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা আপেলের জায়গায় আঙ্গুল কাটতো না, তারা আপেলের জায়গায় নিজেদের কলিজা কেটে খান খান করে ফেলতো। সুবহানাল্লাহ। তিনি ছিলেন এতটা সুন্দর, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। কিভাবে আপনাদেরকে বুঝাবো তার সৌন্দর্য বলে। রহমাতাল লিল আলামিন বলতেন, আনা মালিহ, আমি হলাম লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? হাসানাল জিসম, সুদর্শন দেহের অধিকারী ছিলেন। তার মাথা থেকে পা পর্যন্ত কেউ একটা কলমের কালি দিয়ে একটা ডট দিবে এরকম ক্ষমতা পৃথিবীতে কেউ হয়নি। কি বলেন, ঠিক কিনা? তিনি হাসানাল জিসম, এই সুদর্শন দেহ নিয়ে যখন চাঁদের সামনে দাঁড়াতেন, তখন ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন কি সুন্দর বেশি দেখাতে পারেন। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ নবী প্যারা হাবিব সল্লে আলা, দো জাহানের বাদশাহ নবী প্যারা হাবিব সল্লে আলা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পূর্ণিমার রজনী, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমি রহমাতাল লিল আলামিনকে দেখতেছি খোলা আকাশের নিচে লাল ডোরা কাটা একটি চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। পড়েন সুবহানাল্লাহ। তখন লাল পোশাক পরিধান করা পুরুষের জন্য জায়েজ ছিল। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমাতাল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে একবার তাকাই, আরেকবার রহমাতাল লিল আলামিনের দিকে তাকিয়ে আরেকবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই। কেন তাকাই? আমি দেখতে চাচ্ছিলাম ওই চাঁদ বেশি সুন্দর নাকি আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন বেশি সুন্দর। ফালাহুয়া ইনদি আহসানা মিনাল কমর, একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত করে বের করলাম ওই চাঁদের চেয়েও সুন্দর আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন। ওই চাঁদের চেয়েও সুন্দর আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন। তাহলে তার দুই কাঁধের মাঝে মোহরুন নবুওয়া ছিল। রহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। খেয়াল করেন, রহমাতাল লিল আলামিন বললেন, হকুল্লাহ, হকুল ইবাদ, একটা হক হলো আল্লাহর সঙ্গে করার দায়িত্ব আল্লাহর, আর একটা হক হলো বান্দার সঙ্গে। সুবহানাল্লাহ পড়বেন না? যেটা বান্দা যতক্ষণ না পর্যন্ত হক আদায় করবে ততক্ষণ আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো আমার উপর তোমাদের কারো কি কোনো হক আছে? তো এই প্রশ্ন যখন করলেন, শত শত সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী হাত উত্তোলন করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বললেন, নবী হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমার একটা হক রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে গেলেন। কি বলে? এটা কেমন কথা যে
এতগুলো সাহাবী, তার মধ্যে সে দাঁড়িয়ে রহমাতাল্লিল আলামিনের উপর হক আছে কি বলে? রহমাতাল্লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে বুঝতে পারলেন। তিনি বললেন, ওমর একটু থামুন, দেখি সাহাবী কি করে। সাহাবী বললেন, রহমাতাল্লিল আলামিন, এক যুদ্ধে আপনি যুদ্ধ করতেছিলেন, হঠাৎ এক মুশরিককে আপনি তলোয়ার দিয়ে আঘাত করতে গিয়ে সেই তলোয়ারের আঘাত ছিটে এসে আমার গায়ে লেগেছে। আল্লাহু আকবার! আমি আজকে সেই হকটা আদায় করতে চাই। আচ্ছা, রহমাতাল্লিল আলামিনের সামনে দাঁড়িয়ে যদি কেউ এই কথা বলে, আর সাহাবীরা কি নিস্তব্ধ থাকতে পারে? থাকতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে রাগান্বিত হয়ে যাচ্ছে। রহমাতাল্লিল আলামিন বললেন, ওমর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। রহমাতাল্লিল আলামিনকে বললেন, নবী আমার, আপনি সেই দিন তলোয়ারের আঘাত মুশরিকের উপরে করেছিলেন, সেই আঘাত ছুটে গিয়ে আমার কাঁধের উপরে লেগেছে। ও নবী, আজকে আমি সেই প্রতিশোধ নিতে চাই, আমি আমার সেই হক আদায় করে নিতে চাই। রহমাতাল্লিল আলামিন বললেন, তলোয়ারটা হাতে দিয়ে বললেন, ভাই এই নাও, তুমি আমার কাছ থেকে হকটা আদায় করে নাও। যখন এই কথা বললেন, সাহাবী বলতেছেন, নবী না, আপনার কাছ থেকে এইভাবে হক আদায় করা যাবে না। আপনি যখন আমাকে আঘাত করেছিলেন, আপনি আমার পিঠে আঘাত করেছিলেন, আমি আপনার পিঠে আঘাত করতে চাই। আল্লাহু আকবার! আমি আপনার পিঠে আঘাত করতে চাই। কেমন মায়ার নবী! তার পিঠ মোবারক সেই সাহাবীর কাছে তুলে ধরলেন। সাহাবী বললেন, ও নবী, এইভাবে না, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমি খালি গায়ে ছিলাম। আমিও আমার হকটা, আপনি খালি গায়ে থাকবেন, আমি আমার হকটা গ্রহণ করে নিতে চাই। রহমাতাল্লিল আলামিন কেমন মানুষ ছিলেন, ও আল্লাহর গোলামেরা শুনেন। রহমাতাল্লিল আলামিন তার নিজের গায়ের জামা মুবারক উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কলিজার সাহাবী রহমাতাল্লিল আলামিনের পিছন দিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কানা কাতিফাইহি মুহরুন নবুওয়াহ, তার দুই কাঁধের মাঝে যে মুহরুন নবুওয়া ছিল, ওই মুহরুন নবুওয়ার উপরে একটি চুমু আঁকলেন। আর রহমাতাল্লিল আলামিনকে বললেন, ও নবী, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার সাথে এই আচরণ করাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি একটু হিকমত, আমি একটু কৌশল অবলম্বন করেছি। রহমাতাল্লিল আলামিন, আমি আপনার ওই মুহরুন নবুওয়ায় চুমু খেয়ে আমার এই ঠোঁট দুইটাকে চিরদিনের জন্য জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ করেছি। সুবহানাল্লাহ, পরিত্রাণ করেছি। কেমন মায়ার নবী ছিল! এজন্য সম্মানিত হাজিরিন, রহমাতাল্লিল আলামিন ছিলেন চাঁদের চেয়েও সুন্দর। কি বলেন, ঠিক না? তাহলে আমরা এখন জানতে পারলাম যে আমার নবী দেখতে কেমন ছিল। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা একটু জবাব করবেন। কি পারা যাবে না ইনশাআল্লাহ? আরবিতে জবাব দেওয়ার প্রয়োজন নাই, বাংলায় জবাব দিবেন। আমার নবী দেখতে কি অতিরিক্ত লম্বা ছিল? খাটো ছিল? তাহলে কেমন ছিল? মধ্যম আকৃতির ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তার চেহারাটা কি ছোট ছিল নাকি বড় ছিল? বড় ছিল। তার চোখ দুইটা ছিল ডাগর ডাগর। সুবহানাল্লাহ পড়বেন না? কানা কাতিফাইহি মুহরুন নবুওয়া, তার দুই কাঁধের মাঝে ছিল কি? মুহরুন নবুওয়া, মুহরুন নবুওয়া। হাসান আল জিসম, সব মিলিয়ে তিনি ছিলেন সুদর্শন দেহের অধিকারী। সুবহানাল্লাহ পড়েন। এই ছিল রহমাতাল্লিল আলামিনের আকার আকৃতি। আমরা যতটুকু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতাল্লিল আলামিনকে বেশি থেকে বেশি পরিমাণ
মোহাব্বত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে বলি, একটা মানুষকে আরেকটা মানুষ মোহাব্বত করে কখন, এটা কি জানেন? একটা মানুষকে আরেকটা মানুষ মোহাব্বত করে তার ভিতরে যদি যথাযথ 3টি গুণ থাকে। বলেন কয়টি? সবাই বলেন না কয়টি? 3টি। 1 নম্বর জামিল, সুবহানাল্লাহ পড়েন। তার সৌন্দর্য দেখে, তার কি দেখে বলেন? সৌন্দর্য দেখে। যুবকেরা অবৈধ সম্পর্ক করে, অনেক সময় কালো মেয়ে দেখলে তাকায় না, সুন্দর যেটা ওইটারে খোঁজে। কি বলেন, খুঁজে কি খুঁজে না? বিয়ে করার সময় বাপে পোলার চেহারা দেখলে এদিকে বেউস হয়ে যাওয়া লাগে, কয় বউ আমার সুন্দর লাগবে, বউ আমার কি লাগবে? সুন্দর লাগবে। সবাই সুন্দরের পাগল হয়ে গেছে, সুন্দরের পাগল হয়ে গেছে। একটা মানুষকে আরেকটা মানুষ মোহাব্বত করে তার সৌন্দর্য দেখে, কিন্তু সুন্দরের পাগল হওয়া যাবে না। পাগল হতে হবে আমলের। কিসের পাগল হওয়া লাগবে বলেন? আমলের পাগল হওয়া লাগবে। সৌন্দর্য দিয়ে আপনার সংসার কখনো সুখী হবে না, সৌন্দর্য দিয়ে আপনার মা কখনো শান্তি পাবে না। এজন্য সুন্দররা যে খারাপ এটা না, অনেক সময় সুন্দর যারা আছে আমার বোনেরা এই রূপের অহংকার করে। কি বলেন, ঠিক কিনা? রূপের অহংকার করে। যুবক ভাইরা যারা আপনারা শুনছেন, সুন্দরের দিকে আকৃষ্ট হওয়া যাবে না, দিনদারের প্রতি আকৃষ্ট হবেন। সুবহানাল্লাহ পড়েন। দিনদারের প্রতি যদি আপনি আকৃষ্ট হন, ওই দিনদারকে রেখে আপনি সারা জাহান ঘুরবেন, আপনার মাথায় একটু টেনশন আসবে না যে আসলে ওই লোক বাড়িতে বসে আবার অন্য কারোর সাথে ভিডিও কলে কথা বলে কি না। কি এরকম সন্দেহ আসতে পারে কি পারে না? পারে। আবার এই যে টাচ মোবাইল দিলাম, এটা দিয়ে অন্য কারোর সাথে কথা বলে কি বলে না, এরকম ফিতনা সমাজে চলতেছে। আর দিনদার হলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আমি একটু বলি শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমি প্রোগ্রাম করি, অনেক সময় আমি সকালে বের হই, দূরে যখন সফরে যাই সকালে বের হই। সকালে বের হই, আমার যিনি সহধর্মী ওনার কিন্তু কোনো মোবাইল নেই, কোনো মোবাইল নেই, মানে বাটন মোবাইলও নাই। আমার অনেক সময় বাড়ি থেকে রাগারাগি করে যে একটা বাটন, এখানে যে থাকে এখানেও কিন্তু কোনো মোবাইল নেই। তো রাগারাগি করে। মোবাইল দেওয়াটা একেবারে খারাপ না, দিতে হয় যোগাযোগ রাখার জন্য। আমি দেই না, এটা আমার একটা ব্যক্তিগত কারণ। তো যাই হোক, এই যে আমি সকালে বের হই, আমি অনেক সময় সফর থাকলে রাত্রে 1টা, 1:30, 2টাও বাজে বাসায় ফিরতে। কিন্তু আমার ভিতরে আল্লাহ, শুধু মায়ের কাছে মাঝে মাঝে ফোন দিই, মা কি অবস্থা, মা যেটা মানে শোনায় ওইটাই, কিন্তু কোনো সময় সন্দেহ আসে না যে এই ব্যক্তি অন্য কারোর সাথে কথা বলবে বা কিছু। এটা বলার কারণ হলো দিনদারের ফজিলতটা কি, মানে আপনি নিশ্চিন্তায় ঘুরতে পারবেন, নিশ্চিন্তায় সব জায়গায় থাকতে পারবেন, আপনার ভিতরে কোনো পেরেশানি আসবে না। আর যদি চরিত্রটা নষ্ট হয় তাহলে পেরেশানির কোনো শেষ নাই। আর যুবকদের যে ভিতরে যে এই ভুলটা নাই, এটাও না, নিজের বউ থাকতে এদিক ওদিক দৌড়ায়, এটাও করা যাবে না। এটা করা যাবে বলেন? করা যাবে না। পরকীয়ার সমস্যা বিভিন্ন সমাজে এটা প্রচলিত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আসলে যে কথা বলতে চাচ্ছি, মানুষ মানুষের দিকে আকৃষ্ট হয় 1 নম্বরে হলো সৌন্দর্য দেখে। কি দেখে বলেন? 2 নম্বরে আকৃষ্ট হয় তার গুণ দেখে। কি দেখে বলেন? গুণ দেখে। রূপেও আছে, গুণেও আছে। ঘটক আছে, আমার প্রায় কথা হয় বুঝছেন, মাঝে মাঝে বলি, আমাদের কাছে তো অনেক সময় অনেক প্রস্তাবনা আসে যে ভাই এরকম একটা মেয়ে লাগে। তো উনি বলে যে হুজুর কি বলবো, রূপেও আছে, গুণেও আছে। রূপেও আছে, গুণেও আছে। তাহলে 2 নম্বরে কি? গুণ দেখে মানুষ আকৃষ্ট হয়। 3 নম্বরে যেই বিষয়টা, সেটা হলো আমানতদারি দেখে। কি দেখে বলেন? কথা বলেন না কেন? কি দেখে? আচ্ছা, একটা চোর ছেঁচো, একটা খেয়ানতকারী, এই মানুষটা কি সমাজের মানুষ কি ভালোবাসবে এই মানুষটাকে? কিন্তু একটা মানুষ আমানতদারি, একটা মানুষ কি বলেন? আমানতদারি, তার কাছে একটা জিনিস রাখলে আপনার ভরসা হয়। এই আমানতদারি ব্যক্তি, মনে করেন এই আমানতদারি ব্যক্তিকে সমাজের মানুষ পছন্দ করে, ভালোবাসে। এটার কারণ কি? যে ওর ভিতরে 9 আর 6 নাই। ওর ভিতরে কি নাই? 9, 6 নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, যেই কথা বলতে চাচ্ছিলাম, 3টা গুণে একটা মানুষ আরেকটা মানুষকে মোহাব্বত করে। আর এই 3টা গুণ আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনের ভিতরে বিদ্যমান ছিল। পরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই 3টা গুণই বিদ্যমান ছিল। দেখেন,
40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। কি বলেন, ঠিক না? সামনের আলোচনায় যাব ইনশাআল্লাহ। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। তো যখন তার উপরে কালামে হাকিম অবতীর্ণ হয়, তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান। ঘরে যাওয়ার পরে সব ঘটনা খুলে বলেন। তিনি গিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। এতটা প্রকম্প। আপনি একটা ঘরে একা একা বসবাস করেন, হঠাৎ দেখতেছেন একটা লম্বা মানুষ, হ্যাঁ, মাথার চুল অনেক লম্বা, একেবারে সাদা সুন্দর, দেখতে খুব সুদর্শন, সুবিশাল দেহের অধিকারী। আপনি ওই লোকটাকে দেখলে তাৎক্ষণিক ঠিক থাকতে পারবেন? আমাকে একটু বলেন, তাৎক্ষণিক ঠিক থাকা সম্ভব? সম্ভব না। তো রহমাতাল লিল আলামিন যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন তাকে দেখে একটু ভয়ে প্রকম্পন ধরে গিয়েছে। আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তিনি ঘরে গিয়ে বললেন, তুই খাইতে থাক, আমি দেখব কোথায় কি হয় না হয় দেখা যাবে, আমি খেয়াল করে। তো একটা পর্যায়ে খাইতে 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 বাঘের গর্তের ভিতর ঢুকে গেছে। বাঘের গর্তের ভিতর কি করছে? ঢুকে গেছে। এখন ছোটটা বলতেছে যে, ভাই আসছি আসছি এমন জায়গায়, আজকে তো বাঘে এসে ডাবল খাইবে। আজকে আছি দুইজন, একজন কপালে জোটেন, আজকে আমরা দুইজনরে খাইয়ে লাবে আনি। এখন বড়টায় কয়, তুই কোনো টেনশন করিস না, তুই একটু ঠান্ডা থাক, দেখ আমি কি করি। এখন ওই যে দুইটা ছাগল যে বাঘের গর্তের ভিতরে ঢুকছে, এইটা আবার দেখছে হইলো আমরা শিয়াল একটা গাছের উপর ছিল, ওইটা দেখছে যে দুইজনে খাইতে খাইতে বাঘের গর্তের ভিতর ঢুকছে। এখন বাঘ তো আইছে হাম হুম করতে করতে। এখন ওই উপরে শিয়াল, মামা, বাঘ মামা, তুমি তো আমারে অনেক জ্বালাও, কিন্তু আজকে তো তুমি ধরা খাইয়ে গেছো। মানে শিয়াল কিন্তু বুদ্ধিমান প্রাণী, এটা জানেন? শিয়াল কিন্তু বুদ্ধিমান প্রাণী। মানে বাঘরে ফুসলায় উঠাইতেছে যে, তুমি আমারে প্রতিদিন আমার লাগে এগুলো করো, আমারে ধাবর দিয়ে গাছের মাথায় উঠাও, আর তুমি এমন একজন বাঘ হইছো, বনের রাজা হইছো, তোমার ওই কি বলে গর্তের ভিতর আজকে তোমার শিকার ছাগল ঢুকে যায়, এটা কেমন কথা মামা? এখন কয়, তুই বেড়া আজকে কি কো, আমার গর্তের ভিতর ছাগল ঢুকতে? মানে কয় তোমার গর্তের ভিতরে কিভাবে কি? হ্যাঁ, তো এটা কিভাবে সম্ভব? বলে, হয় মামা, তুমি জানো না, তুমি জানো না কিভাবে কি হয়েছে না হয়েছে, এটা তুমি জানো না, তোমার এটা জানা নাই। যখন এই কথা বলছে, তখন বাঘ বলতেছে, খারাপ, আমি কি করি দেখ। কয়, মামা তুইও নাম, ছাগল যেহেতু আমার গর্তের ভিতরে ঢুকছে, তাহলে কোনো না কোনো মতলব লয়ে ঢুকছে। এখন ওই ছোট ছাগলটা আবার দুধ দিয়া এটা পর্যবেক্ষণ করতেছে যে বাঘ আর শিয়ালের সাথে কথা হইতেছে। খেয়াল করেন, খেয়াল না করলে কিন্তু বুঝবেন না। তো এটা লক্ষ্য করতেছে, যখন শিয়াল নামিয়ে রওনা করছে, এখন কয়, আইলে, ছোট বড় ছাগলটা কইছে, আইলে আমার একটু সংবাদ দিবি। কয় ঠিক আছে। এখন আইসে সংবাদ দিচ্ছেন। বড় ছাগলটা কয়, ছোট ভাই রে, অনেক দিন যাবত তুই বাঘের গোস্ত খাইতে চাও, তোরে গোস্ত খাওয়াইতে পারি না, আজকে তোরে গোস্ত খাওয়াবো। বাঘ এটা শুন না, ওর তো কলিজা নাই, ও দৌড়, পুরা দৌড় দিয়ে একেবারে। শিয়াল কয়, কি মামা, এটা কেমন কথা হইলো, তুমি দৌড় দিলা, আবার যাই। পরে গেছে। এখন যাওয়ার পর চোখ বুঝে এখন কইতেছে, ছোট ভাই আইলে আমার জানাইস। কিছুক্ষণ পর দেখতে আইতেছে, দুইটা আবার আইতেছে একসাথে। এখন আবার কইতেছে, ছোট ভাই, তুই শিয়ালেরও গোস্ত খাইতে চাও না? তুই আমারে কইছো আজকে আমি নতুন একটা হিকমত অবলম্বন করবো, আজকে তোরে বাঘের গোস্ত খাওয়াবো, তোকে শিয়ালের গোস্ত খাওয়াবো। এখন শিয়াল আর বাঘ আবার পাইতে ভয়, দৌড়। এখন আবার আইছে, দুইজনে কয়, বাঘ কইতেছে, শিয়াল মামা, এটা ধাবরান। বাঘ কইতেছে, শিয়াল মামা, যে এটা কেমন কথা, তুমি আর আমি একসাথে দৌড় দিলাম, এবার
তুমি আর আমি লেজুরটা বাঁধে লই। দুইজনে লেজুর একসাথে বাঁধছে, মুসলমান খেয়াল করেন, বাঁধে রওনা করছে। বলে কে যখন যেই আইসে এখন ওকে কইতেছে, কয় ছোট ভাই বড় ভাই বাঘ তো আবার শিয়ালে লই আইছে। কয় ছোট ভাই তুই অনেকদিন যাবত এই আশা আকাঙ্ক্ষা করে বসে আছো, আজকে একটু গর্তের ভিতর ঢুকতে দে, অগো একটারেও জ্যান্ত ফেরতে দিব না, খারা আমরা বাইরেইতেছি। এই কথা যখন কইতে বাঘ আর শিয়াল তো লেজুর বান্দা, লেজুর ছিঁড়া মেরা দুইটা দুই দিকে দৌড়। মুসলমান, এটা দ্বারা শিক্ষা হলো আজকে যারা এই বাংলার জমিনে ইসলামকে কোরআনকে নাস্তানাবুদ করে দিতে চায়, আজকে বাংলার জমিনের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে, কোরআন প্রেমিকরা বুকে বুক মিলিয়েছে। তারা যেহেতু বুকে বুক মিলিয়েছে, বাংলার জমিনের নাস্তিক মুরতাদরা লেজুর ছিঁড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সচেতন থাকতে হবে। রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে রওনা করেছে, যুদ্ধের ময়দানে রওনা করেছে। যখন রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মুশরিক, রহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা খেজুরের ডাল ভাঙো। সুবহানাল্লাহ পড়বেন না? খেজুরের ডাল ভাঙো। বলে নবীজি কি করব? বলে মেসওয়াক করা শুরু করো। পড়েন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন যখন বললেন খেজুরের ডাল ভেঙে মেসওয়াক করা শুরু করো, সাহাবীরা যখন সকলে খেজুরের ডাল দিয়ে মেসওয়াক করা শুরু করলেন, তখন মুশরিকরা বলতেছে মুসলমানরা দি দাঁতে ধার দিতেছে, না জানি কি হয়ে যায়। মুশরিকরা ভয়তে নাস্তানাবুদ হয়ে ওই শিয়াল আর বাঘের মতো পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মর্দে মুজাহিদ আজকে আমার কলিজার যুবকেরা, ভাই জোড়ার যুবকেরা এখানে আছে, যারা ইসলামের জন্য সদা সর্বদা, কোরআনের জন্য সদা সর্বদা, ইসলামের জন্য সদা সর্বদা কালিমার পতাকা ধরার জন্য প্রস্তুত আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সেই যুবকেরা প্রস্তুত আছে। যখন আপনাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য ডাক দেওয়া হবে, আবু সাঈদের মুগ্ধের মতো নিজের গায়ের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। জবান খুলে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। ভয় করা যাবে? মুসলমানদের আওয়াজ চাচ্ছি, পিছন থেকে আওয়াজ দিচ্ছেন না কেন? ভয় করা যাবে? মুসলমান কি কোনো মুশরিকের পায়ের নিচে মাথা নত করতে পারে? মুসলমান কি কোনো বেঈমানের পায়ের নিচে মাথা নত করতে পারে? মুসলমান কি এই দেশে যারা ইসলাম চায় না তাদের পায়ের নিচে মাথা নত করতে পারে? মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার, বিরুদ্ধাচারণ করার মতো শক্তি কোনো বাতিলের নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সচেতন থাকতে হবে। রহমাতুল লিল আলামিনের আচরণে আমাদের আচরণটা সুন্দর করতে হবে। যখন আপনি এই কার্যগুলিগুলো করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের হাতে ইসলামের পতাকা, বিজয়ের পতাকা দিয়ে দিবেন। পরেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা কথা শুনছিলাম রহমাতুল লিল আলামিনের তিনটি বৈশিষ্ট্য নিয়ে। এক নম্বর বৈশিষ্ট্য হলো তিনি দেখতে কেমন ছিল। দুই নম্বর বৈশিষ্ট্য তার আচার আচরণ কেমন ছিল। আর তিন নম্বর বৈশিষ্ট্য রহমাতুল লিল আলামিনের আমাদের উপর, তার উম্মার উপর আমাদের জন্য মায়া কেমন ছিল। সুবহানাল্লাহ পড়বেন না?
রহমাতাল লিল আলামিনের মায়া কেমন ছিল শোনেন। রহমাতাল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শুয়ে আছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমাদের স্ত্রীদের সাথে কি রকম আচরণ করি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কত সুন্দর ছিল। শুয়ে আছে রহমাতাল লিল আলামিন তার কোলের উপরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী হে, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানটা কেমন হবে? কিয়ামতের ময়দান কিরকম হবে একটু বলেন। রহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে উঠে বসে পড়লেন। রহমাতাল লিল আলামিন বললেন, হুফাতান উরাতা, আয়েশা, কিয়ামতের ময়দানে একে অপরে উলঙ্গ অবস্থায় উঠবে। কিভাবে উঠবে ভাই? সবাই বলেন না কেন, কিভাবে উঠবে? উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠবে রহমাতাল লিল আলামিন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরদর করে কাঁদা শুরু করলেন। নবী হে, কি বলেন? আমিও, আপনার স্ত্রীরা, তারপর যারা আছে সবাই উলঙ্গ অবস্থা উঠবে? বলে হ্যাঁ, উলঙ্গ অবস্থা উঠবে। রহমাতাল লিল আলামিন বললেন, আয়েশা, ইয়াউমুন আসীর, বড় কঠিন দিন। বলে কতটা কঠিন দিন জানো? দুইটা চিত্র রহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাআন্নী আনজুর মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উখতি ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি নাফসি নাফসি। পড়েন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি দেখতে পাচ্ছি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের খুঁটি ধরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই দিনে আমি আমার মাকে চাই না, এই দিনে আমি আমার বোনকে চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি। আল্লাহ, এই দিনে আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। করেন না আল্লাহু আকবার। কত বড় কঠিন দিন। আরেকটা চিত্র তুলে ধরলেন, শুনেন। বলে, আয়েশা শোনো, যখন জাহান্নাম ছুটবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই ভাইকে চিনবে না। জাহান্নাম সামনের দিকে ছুটবে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নাম বলবে, মালিক, আজকে এই দিনে গুনাহগার গুলোকে আমার হাতে আপনি তুলে দেন, আমার হাতে আপনি তুলে দেন। রহমাতাল লিল আলামিন বললেন, জাহান্নাম সামনের দিকে ছুটতে থাকবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। জাহান্নামের চার কোণায়, এক একটা কোণায় ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়ে বেঁধে ধরবে। জাহান্নাম তারপরেও সামনের দিকে অগ্রসর হতে থাকবে। রহমাতাল লিল আলামিন বললেন, হাঁটতে হাঁটতে জাহান্নাম যখন সামনের দিকে অগ্রসর হবে, ফেরেশতারা ধরে রাখতে পারবে না। ও আয়েশা, কত বড় কঠিন সময়। সব নবীরা ওই সময় নফসি নফসি বলা শুরু করবে। সব নবীরা নফসি নফসি বলা শুরু করবে। রে আয়েশা, জাহান্নাম ছুটতে থাকবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মালিক, দুনিয়াতে আপনার অনেক বান্দা ছিল যারা আপনার ইবাদত বন্দেগী করে নাই, আপনার নবী রহমাতাল লিল আলামিনের আদর্শ মোতাবেক চলাফেরা করে নাই। ও মাওলা, আজকে আপনি আমাদেরকে সেই সমস্ত গুনাহগারগুলোকে দেন, সেই সমস্ত গুনাহগারগুলোকে আমার কাছে দেন,
জাহান্নামের ফেরেশতারা সকলেই আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। সকলে সিজদায় পড়ে আল্লাহকে ডাকা শুরু করবেন, মালিক এই জাহান্নামকে তো আটকানো যায় না, ও মালিক এইখানে আপনার ক্ষমতা ছাড়া আমাদের কারো কোনো ক্ষমতা নাই। মাওলাই কারীম আপনি একটু দেখেন কি করা যায়। আমার মাওলা তার কুদরতি হাতে পানি নিবেন, পানি নিয়ে জাহান্নামের গায়ে যখন মারবেন, জাহান্নামের গায়ে মারার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করবেন, মালিক এইটা কেমন হইল? আপনি কি এমন পানি দিলেন যেই পানির কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গিয়েছে? আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, ও আল্লাহ এইটা কি কোনো আবে হায়াতের পানি? ও আল্লাহ এইটা কি কোনো জমজমের পানি নাকি? ও আল্লাহ এইটা কি আপনার কোনো কুদরতি পানি নাকি? রব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতারা শোনো, এইটা কোনো আবে হায়াতের পানি না, এইটা কোনো জমজমের পানি না, এইটা কোনো হাউজে কাউসারের পানি না রে বান্দা, এইটা হলো আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। সুবহানাল্লাহ পড়েন, আমার বান্দা বান্দির চোখের পানি। এজন্য সম্মানিত হাজিরিন, চোখের পানির বড় দাম, কি বলেন ঠিক না? আল্লাহর কাছে কাঁদতে হবে। তো যেই কথা বলতে চাচ্ছি, রাহমাতাল লিল আলামিনের মায়া দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবে। নফখাতুল উলা, একজন ফেরেশতা আছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহায় ফুৎকার দিবে, ওই ফুৎকারে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নফখাতুল উলা এটাকে বলা হয় প্রথম সিংহার ফুৎকার। তিনি তার সিংহাটা নিয়ে, হুইসেলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর যখন হুকুম আসবে, আল্লাহ যখন হুকুম করবেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই ফুৎকার দিবেন। তিনি এইভাবে দাঁড়ান, তিনি নড়েও না চড়েও না, আল্লাহর আদেশের অপেক্ষায়। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ যখন বলবেন নফখাতুল উলা, সিংহায় ফুৎকার দাও, সিংহায় ফুৎকার দিবে, এক ফুৎকারে সব কিছু নাস্তানাবুদ হয়ে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে বেঁচে থাকবে শুধু একজন। বলেন কয়জন? একজন। তিনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু তিনি সবার জান কবজ করেন, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে প্রশ্ন করবেন, মালাকুল মাউত এখন আমার এই পৃথিবীতে কে আছে? মালাকুল মাউত বলবেন, ইয়া রব্বি, এই আরশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, শুধু আমি আর আপনি ব্যতীত। মালাকুল মাউতকে আল্লাহ বলবেন, হে মালাকুল মাউত তুমি কই আছো? বলবে, আমি তো জমিনেই আছি, আরশে ওঠার তো ক্ষমতা সামর্থ্য আমার নেই। আল্লাহ বলবেন যে মালাকুল মাউত তুমি একটু জমিনের দিকে তাকাও। জমিনে লেখা থাকবে, জমিনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এখন ওই ব্যক্তিরও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহু আকবার।